দাসের বাড়ি মাতৃসম্মিলন শিলা দাস অনিল দাস আমার নাম শিলা দাস মাতৃসম্মিলন যাই হোক প্রার্থনা আদি গ্রন্থ পাঠ ভজন কীর্তন আমাদের উদ্দেশ্য মানে কি দেওঘর থেকে গেছিল, দেওঘর আমাদের সাথে গেল আসলো। এবার ঘুরে দেওঘর থেকে তারা প্রথম যাত্রী দেওঘরে যে ঘুরে আসলো। তো কেমন লাগছে দিদি যারা, তো ভালোই লাগছে বোধ হয়। দেওঘর থেকে ঘুরে আসলো, তো দেওঘরে তো যাওয়ার মতো না, তো গেছে যে হাঁটতে তো পারে না, খুব কষ্ট হয়েছে হাঁটতে। যাই হোক ঠাকুরের চালাই নিছে, ওরকম করে গেছে, কষ্ট করে গেছে। 2 দিন রুমে বসে আসলো, তারপরে না বসে থাকলো, ওখানে বসে থাকুন যায় গেছে, ওখানে বসে গেছে ভালো হয়েছে। তারপরে রুম আমরা পাচ্ছি উপরে উপরে কষ্ট করে উঠছে, তাও কষ্ট হয়েছে তার। যাই হোক ভালো হয়েছে। কিন্তু এবার আচার্যদেবী আলোচনাও দিছে, যে আলোচনাগুলো শুনতে খুব ভালো, যারা শুনছে খুব ভালো লাগছে। আর আচার্যদেব শরীর একটু অসুস্থ আছিল, যাই হোক একবেলা প্রার্থনা তো আসে নাই, তো ওইটাই আর কি। যেটা আচার্যদেব আলোচনা দিচ্ছে যে এই যে জায়গায় জায়গায় সৎসঙ্গ হয় বা মন্দিরে মন্দিরে সৎসঙ্গ, একজন নিবেদন করছে যে এরকম আমাদের সৎসঙ্গ হয়, কালেকশনের বিষয়ে কছিল আর কি। তখন আচার্যদেব কি কথা নিয়ে কইলো যে অনেক জায়গায় দেখা যায় কালেকশনে এরকম যারা বড় বড় দাগে টাকা পয়সা দেয় তাদের জন্য সিংহাসন, মানে স্টেজে বসে দেয়, স্টেজে যায় বসে কালেকশন দেয়, তাদের জন্য স্টেজ আছে। কেন তারা সবার সাথে একসাথে মাটিতে বসে না কেন? আমি তো এটা পছন্দ করি না, স্টেজে বসা সবাই দাদা বলবো আর কি। স্টেজে বসে ডেকে ডেকে স্টেজে বসায়, মেন মানুষ স্টেজে বসে। কেন স্টেজটা কেন লাগে? যারা গান বাজনা করো তারা যায় করবো, কোনো একটা আলোচনা হইলে ভক্তিমূলক কোনো কথা হইলে ওইখানে যে যারা বড় বড় দাঁড়ি কালেকশন দিব তাদের লাইন করে বসায়। এটা কিন্তু ঠিক না, সবার সাথে সমানে বসতে লাগে। শূন্য কথাটা খুব ভালো যাচ্ছে, সব জায়গায় তো এইটাই হইতেছে, দেখি তো সব জায়গায় এরকমই হয়। যারা দাতা, যারা ওই দেয় তাকে গলায় গামছাটা দিব, তাদের নিয়ে বসাইবো, ওইরকম। কিন্তু ওইটাই আচার্যদেব একটু করে করলো আর কি, শুনে ভালো লাগছে। আর এক মা গেছে, একজন দাদা গেছে, আর বউ গেছে গিয়া বাড়ির থেকে এরকম আলোচনা করছে, বউ গেছে গিয়ে কীভাবে এখন বউ আসবো, কেন গেছে গিয়া বলে আমি মদ খাই। যে তুমি মদ খাও, বউ গেছে গা, যে বউ তো গেছে গা ভালো কথা, কিন্তু এখন কিভাবে তারে আনা যায় তুমি দেখো, তোমার ভালোবাসা আদর দিয়ে যদি আনতে পারো তারে আনো, ঘরে আনিয়ে সংসার ঠিক মতো যদি করতে পারো তোমার তো ভালো। নাহলে তোমার এই মদ খাওয়ার জন্য যদি বউ গেছে গা, তাহলে তো এটা তো আইনের ঘরে গেলে দুটো ভীষণ খারাপ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তো ওইটাই আর কি বললো আর কি, আলোচনা আমাদের করলো আর কি, মানে যাতে সংসার যেন সুখী হয়, দীক্ষা নিচ্ছে মত এগুলো না ছাড়া যাতে সুখ শান্তি হয়, ওইভাবে সংসার করো আর কি, বুঝাই দিল আর কি আচার্যদেব এরকম আর কি। এটাই আর কি শুনলাম, ভালোই লাগলো আর কি। আর আচার্যদেবের আলোচনা আর কি আছে, বহুত সবাই তো জানে আর ঠাকুর